আসুন একটু। তিতির, মাকে ডাকো না। হ্যাঁ, আসলে মা এত কান্নাকাটি করছে না ম্যাম, আমি ডেকে আনছি। বাবা তুমি ততক্ষণে ওকে আশীর্বাদটা করো, আমি ডেকে আনছি। করো। ভালো থাকিস মা, ভালো থাকিস। আমি তো তোদের ভালো রাখতে পারিনি। এই ছেলেটি তোকে নতুন জীবন দিয়েছে। ওদের বাড়ির সবার সঙ্গে একটু মানিয়ে গুছিয়ে নিস মা। মেয়েটাকে একটু দেখো বাবা, ও এত চাপা, বড় অভিমানী। হয়তো সবসময় মুখে কিছু বলতে পারে না, কিন্তু ভেতরে ভেতরে খুব কষ্ট পায়। আপনি তো ভাববেন না, দয়া করে তো ভাববেন না। আপনার মেয়ে খুব ভালো থাকবে, শুধু তাই। মেয়েকে আর ওভাবে দূরে সরিয়ে দেবেন না। শুধু কি আপনার মেয়ে দূরে সরে থাকে, ও কষ্ট পায়, আপনি কষ্ট পান না? আপনি তো কষ্ট পেয়েছেন। ভালো থেকো মা, খুব ভালো থেকো। আর বাবার উপর রাগ করে থেকো না কেমন? বাবা তোমাদের দুই বোনকে অনেক কষ্ট দিয়েছে। কি জানো মা, আমার বিশ্বাসের সঙ্গে তোমাদের বিশ্বাস কখনো মিলতো না, তাই কষ্ট আমিও কম পাইনি। সন্তান মানুষ করার একটা নিয়মই শিখেছিলাম, কিন্তু তার বাইরেও যে আরো নিয়ম আছে। সন্তানদের উপর যে বিশ্বাস রাখা যায়, তাদের স্বাধীনভাবে থাকতে দিলেও যে বিশ্বাস রাখা যায়, এটা বুঝিনি। বুঝতে চাইনি। বাড়ি ফাঁকা করে একজন চলে গেছো, কষ্টে আমার বুক ভেঙে গেছে। বিশ্বাস করো মা, খুব কষ্ট পেয়েছি। সে কষ্ট তোমার মাকেও কোনোদিন বলতে পারেনি। পুরুষ মানুষ খেতেও হালকা হতে পারে। আজ এসব কথা আপনি বলছেন কেন? আপনার দুই মেয়ে তো ভালো আছে। সারা জীবন তো এই চেয়েছি বাবা,
ওরা যেন ভালো থাকে। শুধু শুধু আমার নিয়মে যেন ওরা ভালো থাকে, ওদের নিয়মে ওদের মতন করে ওরা ভালো থাক, এটা চাইনি। তাই যত বিরোধ বেঁধেছে। মারে, আমাকে ক্ষমা করে দিস। মোহর শোনো, মোহর, এত কান্নাকাটির কি হয়েছে? এত কাঁদছো কেন? মোহর, তুমি কাঁদলে তোমার বাবা মারা তো কষ্ট হবে, তাই না? ওদের তো আরো বেশি কষ্ট হবে। কেঁদো না। দেখো, তুমি এত সুন্দর বর পেয়েছো, যে তোমাকে সবচেয়ে ভালো বোঝে। তোমাকে বলেছে যে ও তোমাকে নিয়ে যাবে, তাই তো? ও তোমাকে নিয়ে যাবে, তোমার যখন যেতে ইচ্ছে করবে ও তোমাকে নিয়ে যাবে তোমার বাবা মার কাছে। আর ওনারা তো এখানে যখন খুশি আসতে পারেন, তাই না? আমার তো বাড়ি আছে এখানে। ওনাদের যখন ইচ্ছা হবে তখনই ওনারা আমার এখানে আসবেন, এখানে চলে আসবেন। ওকে, তোমাদের বাড়ি আছে, আমাদের বাড়ি আছে, ওর কি থাকার জায়গার অভাব আছে? মোহর, হাতটা ছাড়ো, এরমভাবে কেঁদো না। বাবা কষ্ট পাচ্ছেন তো, ওনার বয়স হয়েছে না? আচ্ছা, এতই যদি কান্নাকাটি করো তাহলে একটা কাজ করো না, তুমি বরঞ্চ তোমার বাবা মার কাছেই থাকো, তাহলে আবার উল্টো দিকে কান্না জুড়বে কিন্তু। স্যার, আচ্ছা আচ্ছা, পরীক্ষা করে দেখি তাহলে একটু। হ্যাঁ, এসো মা। দিদি, এবার মাকে বলো নিয়ম কানুনগুলো পালন করতে। মুহূর্তে এবার চাল দিয়ে মায়ের ঋণ শোধ করবে। আমার সব রেডি আছে কাকিমা, মায়ের আশীর্বাদটা হয়ে যাক, তারপর। ভালো থেকো মা, খুব ভালো থেকো। কেমন? মার কাছে যতদিন ছিলে খুব কষ্ট ছিল, এবার কিন্তু সুখে থেকো। কে বলেছে মা শুধু কষ্ট পেয়েছি? ছোটবেলা থেকে কত স্মৃতি আছে, যে স্মৃতিগুলো আমি আমার মনের মধ্যে মণিমুক্তর মতো রেখে দিয়েছি। তাতে যে শুধু কষ্ট তা তো নয়, কত আনন্দের স্মৃতিও তো আছে মা। এই তো দেখো না, আগে তো ইচ্ছে করলে তোমার সঙ্গে আমি দেখা করতে যেতে পারতাম না, এবার দেখো এখন আবার যখন ইচ্ছে হবে আমি তোমার সঙ্গে দেখা করতে যেতে পারবো।
না মা, তুমি একদম কেঁদো না।